তো আপনারা অনেক সময় বলেন যে পড়াশোনা ভাল লাগে না, মনোযোগ আসে না, কী করব। দেখেন, পড়াশোনা একটা ভালো লাগার জিনিসও না। আপনি পড়াশোনা তখনই করতে পারবেন যখন মন স্থির করবেন এবং নেগেটিভ মানুষের কথাবার্তা কানে না শুনবেন। লাইক আপনি একজন ভালো স্টুডেন্ট, আপনি পড়াশোনায় ভালো, আপনার পজিটিভ থিঙ্কিং আছে, আপনার মনে হয় আপনি পারবেন, কিন্তু আপনি এমন এমন মানুষের সাথে মিশেন যারা আপনাকে অলওয়েজ বলে আরে এটা তো তোমার দ্বারা হবে না, এটা অনেক কঠিন, মানুষই পারে না আর তুমি পারবা। অর্থাৎ যারা পারে না তাদের সাথে আপনার তুলনা করতেছে, যারা তাদের থেকে অলওয়েজ আপনি দূরে থাকবেন এবং দূরে থাকতে হবে। কারণ এরা হচ্ছে সমাজের কীট, আপনার আপনার ভবিষ্যৎ, আপনার যে মোটিভেশন, এগুলো ধ্বংস করে দেবে। সো এই জিনিসগুলো করবেন এবং মন স্থির করবেন এবং সময় দিবেন। পড়াশোনা ভালো লাগবে না, পড়াশোনা ভালো লাগার জিনিস না রে ভাই। এটা হচ্ছে আপনার মস্তিষ্ক অলওয়েজ আরাম চায়, কিন্তু আপনি এটাকে যদি আরাম দেন তাহলে আপনার ভবিষ্যৎ ধ্বংস। কিন্তু আপনি যদি এটা প্রেশার দেন, সে প্রেশারও নিতে পারে, ঠিক আছে। কিন্তু আপনি যদি এটা আরাম দেন, সে আরাম আরও বেশি করে চাবে। সো দিস ইজ দ্য হিউম্যান বিং। তো আমাদের এই জিনিসটা করতে হবে, আমাদের অলওয়েজ মন স্থির করে পড়াশোনা বসে যেতে হবে। এখন পড়াশোনা করার জন্য অনেকেই খুঁজে পান না কী পড়বো, মানে গাইডলাইন নাই অ্যাকচুয়ালি, যে এটা সহজ কথা। এখন মোটিভ যেহেতু ঠিক আছে, আপনি একজন মেন্টর খুঁজে বের করবেন। আপনার একজন মেন্টর লাগবে ভাই, মেন্টর ছাড়া আপনি কখনো আগাইতে পারবেন না। কারণ আপনি তো বোঝেন না কি পড়তে হবে, কি করতে হবে। নট অনলি পড়ালেখা, আপনি যাই করেন না কেন আপনার মেন্টর লাগবেই। অর্থাৎ সে কিন্তু জানে আপনি কোন কোন জায়গায় ভুল করতে পারেন এবং আপনি কী কী শিখতে হবে এবং কোন প্রসেসে আগাইতে হবে, এই জিনিসগুলো সে জানে। সো আপনাকে এই তার নির্দেশনা মেনে আগাইতে হবে। আদারওয়াইজ আপনি একা একা আগাইতে পারবেন না। এখন চ্যাট জিপিটির যুগ, এআইয়ের যুগ, অনেকেই বলবে যে আপনি এআই দিয়ে আগায় যাবেন। নো, এআই সবাইকে সেম কথাই বলবে এবং এআই আপনার মনের যে একটা ভাষাগুলো সে বুঝবে না। সো আপনার মনের ভাষাগুলো বুঝতে গেলে মেন্টর লাগবেই, ঠিক আছে। সো দেখেন, একটু রিসার্চ করেন, একটু বুঝে শুনে সিদ্ধান্ত নিন এবং সময় ব্যয় করবেন না। এবং লাস্ট ওয়ান ইজ ইম্পর্ট্যান্ট, আপনাকে অবশ্যই একটা রুটিন সেট করে ফেলতে হবে। আপনি দিনের টাইমগুলোকে এমন এমনভাবে ভাগ করবেন, এমন এমন সেগমেন্টে ভাগ করবেন যেন আপনার প্রত্যেকটা সময় আপনার এই কাজ ওই কাজ থাকেই, ঠিক আছে। অর্থাৎ অলস কাটানোর মতো সময় যেন না থাকে রুটিনের মধ্যে, এই জিনিসটা আপনি ইনশিওর করবেন। এবং রুটিনটা যদি আপনি বানায়া দেন হচ্ছে এভাবে টাঙায় দেন একটা দেয়ালের মধ্যে, দেন হচ্ছে এই 6টা থেকে 7টা কী কাজ, 7টা থেকে 8টা কী কাজ, এরকমভাবে যদি সেট করে ফেলেন তাহলে দেখবেন সময় অপচয় করার মতো আর সময়ই পাইবেন না। সো লেটস গেট স্টার্টেড ফ্রম টুডে।